ক্লাস 8-এর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ষান্মাসিক মূল্যায়ন সমষ্টি যে পরীক্ষা তোমাদের প্রশ্ন, তো সেটা আমি এখন আলোচনা করব তোমাদের সামনে। এখানে তোমাদের বিদ্যালয়ের শিক্ষক এবং তোমাদের বন্ধুবান্ধবরা মিলে বনভোজনে যাওয়ার যে পরিকল্পনা, সেখান থেকে এই প্রশ্নটা শুরু হয়। এবং কাজ 1 হচ্ছে তোমার বনভোজনে গিয়ে বিভিন্ন খেলার আয়োজন করবো। তার মধ্যে সাঁতার নিয়ে একজন কথা বললো, তো সাঁতারের ক্ষেত্রে শিক্ষক আপত্তি জানালো, কারণ সাঁতার যারা জানে না তারা কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবে না, এবং যারা জানে তাদের জন্য কিছু ব্যবস্থা নিতে হবে। সেখানে 1 এবং 2 নাম্বারে এভাবে বক্সের মধ্যে লিখতে হবে তোমাকে আসলে সাঁতার অংশগ্রহণ করবো তার জন্য প্রস্তুতি এবং সুরক্ষার জন্য কী কাজ করবে সেগুলো। তাহলে আমরা 1-2 নাম্বারভাবে লিখতে পারি যে সাঁতার যারা ভালোভাবে জানে তারাই শুধুমাত্র সাঁতারে অংশগ্রহণ করতে পারবে, এবং পুকুরে বা নদীতে সাঁতার কাটার সময় অবশ্যই বেশি গভীরে যাওয়া যাবে না। সাঁতার যদি কোনো সমস্যা হয় সাঁতার কাটতে, সেক্ষেত্রে শিক্ষককে জানাবে। এরকমভাবে কিছু তুমি লিখতে পারো। কাজ 2 হচ্ছে শিক্ষকের নির্দেশনা তোমরা দল গঠন করেছো এবং দলের নিজের খাতায় লেখা কাজের তালিকা নিয়ে নিচের বিষয়গুলো আলোচনা করবে। কি চিন্তা থেকে তারা নিজের কাজগুলো ঠিক করেছে, অন্যরা যে কাজগুলো তালিকা করেছে তার মধ্যে কোনো কাজের সাথে তুমি একমত কিনা, এবং কারণ কি, কোনগুলোর সাথে একমত নও, কারণ কি, প্রস্তুতির কাজগুলো করতে কারো সহযোগিতার প্রয়োজন আছে কিনা, হ্যাঁ, জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে, এগুলো অবশ্যই তোমাকে খাতায় লিখতে হবে। কাজ 3 হচ্ছে এবার নিজের জায়গায় ফিরে যাও, এবার দলের অভিজ্ঞতার কাজে লাগানোর পালা। তাহলে খাতায় লিখে নাও দলের আলোচনা থেকে তুমি কোন কোন বিষয়গুলো আসলে নতুন সম্পূর্ণ শিখলে বা জানলে। এই কাজগুলো তোমার প্রস্তুতিতে কি ভূমিকা রাখবে? তোমার খাতায় চূড়ান্ত তালিকাটা তৈরি করো। কাজ 4 হচ্ছে একক কাজ। বনভোজনের দিন চলে এসেছে, তোমরা সবাই সকাল সকাল পৌঁছে গেছো, সবাই বনভোজনের জায়গায় আশেপাশে ঘুরে দেখছে, সবাই বিভিন্ন কাজ করতেছে। তোমার করণীয় কি? বনভোজনের সবার নিরাপদ খাবার নিশ্চিত করবে। তুমি তাদেরকে কী বিষয়ে সচেতন করবে? তা নিরাপদ খাবার নিশ্চিত করার জন্য অবশ্যই তোমাকে বিভিন্ন বিষয় এখানে লিখতে হবে। তোমাদের বইয়ে নিরাপদ খাদ্য যে চ্যাপ্টারটা আছে সেখানে অবশ্যই নিরাপদ খাদ্যের জন্য যে বিষয়গুলো আছে, যেমন হচ্ছে খাবার ঢেকে রাখা, খাবার ভালোভাবে পরিষ্কার করা, ভালোভাবে রান্না করা, বিশেষ করে যদি মাংস হয় তাহলে ভালোভাবে সিদ্ধ করা, এই বিষয়গুলো অবশ্যই তোমাকে সচেতন রাখতে হবে। কেন তুমি এই বিষয়গুলো সম্পর্কে সচেতন করতে চাও এটাও তোমরা অবশ্যই জানো, যে আসলে খাবার যদি বাসি হয় বা খাবার যদি ভালো না হয়, খাবার যদি অনুজীব প্রবেশ করে, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে মানুষের বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হতে পারে, যেমন ব্যাকটেরিয়ার কারণে টাইফয়েড, কলেরা এগুলোর সৃষ্টি হতে পারে, বা দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে লুজ মোশন, যেটাকে আমরা পাতলা পায়খানা বলি, এরকম আরও অনেক সমস্যা হতে পারে, পেট খারাপ হতে পারে। তো এগুলো থেকে বাঁচার জন্যই আমি সবাইকে পরামর্শ দিব। কাজ 5 একক কাজ। তাহলে এখানে সারাদিন আনন্দ করার পর আসলে এখানে আরও কিছু পদক্ষেপের কথা বলা আছে, যেগুলো খাতায় লিখবা তুমি। যেমন হচ্ছে মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য তুমি তোমার বন্ধুকে কী পরামর্শ দিবে। আমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ে মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য পরামর্শগুলো কিন্তু আমরা অলরেডি পড়েছি, সেখান থেকে কিন্তু আমরা এখানে লিখতে পারবো। এই পরামর্শ তাকে কিভাবে সাহায্য করবে বলে তুমি মনে করো? হ্যাঁ, এটাও আমরা বই থেকে অবশ্যই লিখতে পারবো, অথবা তোমরা কিছুক্ষণ ওয়েট করো, আমরা পিডিএফ আকারে অথবা অ্যান্সার দিব আর কি কিছুক্ষণের মধ্যেই। তোমার কি মানসিক চাপ হয় এবং কখন? মানে আসলে সবারই মানসিক চাপ হয় এবং বিভিন্ন প্রেক্ষাপটে মানসিক চাপ হয়। যেমন দেখা গেছে যে কেউ হয়তো পরীক্ষায় মানসিক চাপ অনুভূত করে, কেউ হয়তো দেখা যাচ্ছে কোনো বড় সমস্যায় পড়লে তার মানসিক চাপ হয়। এরকম অনেক ক্ষেত্রেই মানুষের মানসিক চাপ হতে পারে। তো সেক্ষেত্রে তোমার ব্যক্তিগত একান্ত মতামতগুলো তুমি এখানে লিখবা। কাজ 6 হচ্ছে জোড়ায় কাজ। এবার শিক্ষকের নির্দেশনা অনুযায়ী জোড়া তৈরি করো। কাজ 5 নঙে নিজের লেখা উত্তরগুলো নিয়ে নিচের প্রশ্নগুলো আলোচনা করো এবং প্রয়োজনীয় নোট নাও। আচ্ছা, এখানে কোন কোন কাজ এবং কৌশলগুলো ইতিবাচক সেগুলো তোমাকে লিখতে হবে। তোমার উল্লেখ করা নেতিবাচক কাজ এবং কৌশলগুলো শরীর এবং মনে কী ধরনের প্রভাব ফেলে লিখতে হবে। মানসিক চাপের পরিস্থিতিতে প্রয়োজনে তার কাছে সহযোগিতা পেতে পারো, কার কাছে সহযোগিতা পেতে পারো। আচ্ছা, মানসিক চাপের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শিক্ষক অথবা বাবা মা, অথবা দেখা গেছে যে নিজের বড় ভাই, বড় বোন, অথবা অনেক ভালো বন্ধুর কাছেও মানসিক চাপের ক্ষেত্রে আমরা সহযোগিতা পেতে পারি। এভাবে আমরা নিজের ব্যাখ্যা নিজে লিখব। আচ্ছা, কাজ 7 হচ্ছে দলগত আলোচনা। এক্ষেত্রে বন্ধুর কাছ থেকে নতুন কোনো ইতিবাচক কৌশল তুমি নিজের মানসিক চাপ ব্যবস্থাপনার পরবর্তী ব্যবহার করতে পারবা কিনা। অর্থাৎ দেখা গেছে যে তোমার বন্ধু মানসিক চাপের ক্ষেত্রে যে ব্যবস্থাপনা গ্রহণ করে সেগুলো তুমি তোমার জীবনে প্রয়োগ করতে পারো কিনা, এভাবে
তালিকা লিখতে হবে, পরবর্তী ব্যবহার করতে পারবে কিনা সে তালিকা লিখতে হবে। এবং এই কৌশলগুলো ব্যবহারের ফলে তোমার জীবনে কি ফলাফল আসবে তুমি মনে করো, সেক্ষেত্রে তোমাকে ব্যাখ্যা লিখতে হবে। নিজের সুরক্ষিত রাখতে মানসিক চাপ সকলে জানা প্রয়োজন, এমন 3টি মেসেজ লিখো। আচ্ছা, বনভোজনের শেষে সবাই নিরাপদে বাড়ি ফিরে আসা হলো। আনন্দের আয়োজনের সবগুলো কার্যক্রম শেষ করার জন্য ধন্যবাদ। আচ্ছা, প্রশ্নের পূর্ণাঙ্গ অ্যান্সারের জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি অবশ্যই 2-1 ঘন্টার মধ্যেই তোমাদের প্রশ্ন উত্তর আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবা, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।